বলতে পারছি না যে চলো আমরা একটু প্রেম করতে বেরোবো। তার জন্য বললো যে ভালো লাগছে না, চলো একটু ঘুরে আসি। এখন বলছে যে বিয়ের আগে তো প্রেম করতে পারিনি, এখন একটু প্রেমটা করে নিই। মানে আমরা বিয়ের আগে কোথাও ঘুরতে যাইনি, একবারে ডাইরেক্ট বিয়ে করেছি, তারপরে এখন ঘুরতে বেরোচ্ছি। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরি ব্লগ। আশা করি আমার আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা দুজনে এখন যাব গরিবপুরে। তো ও বাড়ি এসছে, মানে ও স্টুডিওতে গেছিলো, তো ওখানে গিয়ে পুজো দিল, পুজো দিয়ে বাড়ি এসছে, বলছে ভালো লাগছে না, চলো কোথা থেকে একটু ঘুরে আসি। তো আমি বললাম চলো তাহলে গরিবপুরে যাই। তো এখন যাব গরিবপুরে। তো চলো, যাওয়ার সময় রাস্তা যেতে বসে। দেখো আমরা এখন যাচ্ছি রোদের মধ্যে ঘুরতে। আমার মনটার শরীর এদিকে মতো শরীর ভালো লাগে না, কেমন লাগছে, চলো ঘুরে আসি। এখন যাচ্ছি ঘুরতে, তো যাই দেখি কোথায় যাওয়া যায়। কি পরিমাণে রোদ, আজকে সূর্যি মামাটা বেশ সুন্দরভাবে উঠেছে। এই রোদের মধ্যে আমরা বেরিয়েছি ঘুরতে, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এই কদিন বৃষ্টি হয়েছে। একটা জিনিস দেখো, এখানটায় বসেছিলাম আর এই ম্যাওটা এসে আমার কোলে এসে বসে পড়েছে, কি সুন্দর শুয়ে আছে দেখো। ম্যাও ম্যাও, তুই চিপস খাচ্ছিস না, আমি কি দেবো? এখানে বসে রয়েছে আর ও আসলো, এসে আমার কোলে উঠে বসে বসে। আমাদের বাড়ি যেরকম 7খানা রয়েছে। বৃষ্টিতে কি হাল মাঠে, আর সব মাছ ধরছে। ওরে বাবা, কতটা জল হয়ে গেছে, মানে এই দশা। আর কোন রাস্তায় মধ্যে ঢুকলো দেখো অবস্থা, কি করে যাব? কত শাপলা গাছ, কিন্তু শাপলা নেই, সব তুলে নিয়ে চলে গেছে। শশা গাছ, পেঁপি গাছের অবস্থা সব জলে নিচে, একদম গাছগুলো সব যাচ্ছে মরে। আর এটা দেখ, ধান মান সব ডুবে গেছে। দেখো, ওকে বললাম যে তুমি যাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই কাদার মধ্যে দিয়ে এসছে, ও আর পেলো না রাস্তা। তাহলে কেমনটা লাগে বুঝতে পারছো তো? এই ভুজুং ভাজুং রাস্তা দিয়ে এসছে, কাদার মধ্যে দিয়ে কোথা দিয়ে যাবো আমি এখন? আর সামনে আসছে গরু, ও যায় একটা রাস্তার মধ্যে নিয়ে এসছে, কি বলবো, ওই কাদার মধ্যে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ও বাইক নিয়ে সামনে যাচ্ছে, সামনে ওর পাকা রাস্তা। আর এদিকে দেখো, মানে সব মাঠগুলো দেখে মনে হচ্ছে যেন নদী একদম। মানে এই কদিন বৃষ্টিতে যা অবস্থা হয়েছে না, পুরো জল জমে গেছে একদম। খুব সুন্দর লাগছে দেখতে। তুমি কাদার মধ্যে জানি না যে এতটা কাদা। দেখো মাঠগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়াও, এইটা তো পুরো মনে হচ্ছে নদী। পরিবেশ একমাত্র গ্রামেই পাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক কথা। চলে এসেছি আমরা গরিবপুর কালী মায়ের মন্দিরে। অনেক দিন পরে আসলাম, পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। পুরো ফাঁকা, ফাঁকা মাঠে দোল দিতে এসছি, ঠাকুরের দর্শনটা গিয়ে করে আসি। এই যে অনেক দিন পরে আসলাম এখন মায়ের মন্দিরে, তো যাই এখন মায়ের মন্দিরে। আর ওরা এই যে এরা বলছে যে কাকা ঠাকুরের ছবি তুলবে না। আমি বলছি আমাদের ভিডিও তো করতে পারি, আমরা আমাদের ভিডিও করছি, ওরা বলছে ছবি তুলবে না। আমরা ঠাকুরের ছবি তুলছি না, শুন না? হ্যাঁ, আমরা ঠাকুরের ছবি তুলছি না, আমরা এমনি ভিডিও করছি। আমরা করতে পারবো আমাদের ভিডিও। তোমাদের বাড়ি কোথায়? লাইন ওইদিকে? ওইদিকে? ও, কাকে? একটা ছেলে ওখানে বিদ্যুৎ কাটিয়েছে। হ্যাঁ, ওই ছেলেটা ওর দাদা। ও আচ্ছা। আর বাড়িটা ও পুরো ডিটেইলস বলছে আমাকে। আমার মাসির ছেলে, আর একটা আমাদের পাশে একটা ছেলে। হ্যাঁ, তোমাদের ভিডিও করে নিয়ে যাচ্ছি।
আমার বরটা, এই যে আমরা দুজনে এসেছি, মানে বিয়ের আগে আমরা কোথাও ঘুরতে পারিনি, তাই বিয়ের পরে এখন আসলাম, দুজনে মিলে প্রেম করতে আসলাম। দুজনে মিলে প্রেম করতে এসেছি, আর আমাদের ডিস্টার্ব করার জন্য এই যে সব চিল্লার পাখি, মানে বাচ্চাগুলো এসছে, এসে বলছে যে টাকা দাও, সবাইকে টাকা দিয়েছে, এখন সব খাবার কিনে নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি ওর কেন মনটা খারাপ লাগিল। মেন কথা হচ্ছে ও বলতে পারছে না যে চলো আমরা একটু প্রেম করতে বেরোবো, তার জন্য বললো যে ভালো লাগছে না, চলো একটু ঘুরে আসি। এখন বলছে যে বিয়ের আগে তো প্রেম করতে পারিনি, এখন একটু প্রেমটা করে নিই। মানে আমরা বিয়ের আগে কোথাও ঘুরতে যাইনি, একবারে ডাইরেক্ট বিয়ে করেছি, তারপরে এখন ঘুরতে বেরোচ্ছি। আমরা এখন এই চলে যাচ্ছি, কারণ আমরা এসছি এখন কোনো লোকজন নেই সেরকম, সেজন্য এখন চলে যাচ্ছি। একটু টাইম বলছিলাম, আমরা এসছি এখন এই যে ব্যাসপুর মন্দিরে, মন্দিরটা খোলাই আছে, তো আমাদের কপালটা ভালো। আর সামনে আর একটা বাড়িতে মন্দির ছিল, এত সুন্দর মন্দিরটা, সেটার ভিডিও করা হলো না, চলে আসলাম। এই দূরের থেকে ভিডিও করছি, কারণ সামনের থেকে ঠাকুরের ছবি তুলতে দেবে না, চারিদিকটা কত সুন্দর লাগছে। আমরা এসছি এখানটায়, মানে আমরা এখানটায় ভিডিও বানাচ্ছি, এখানটায় মানে মানে সেলফি স্টিক রয়েছে আমার কাছে, তো বলছে যে এটা কিসের জন্য, তো এখানটায় একজন মানে পুজো করে, তো বলছে যে এটা কিসের জন্য, তো বলছে ফটো তুলতে আবার এটা লাগে নাকি, তো আমি হচ্ছে ভিডিও করি তো ইউটিউবে ছাড়ি সেই জন্য। এবার আমার হাজব্যান্ড বলছে যাতে না নড়ে যায়, না কেটে যায়, সেই জন্য বলছি ভিডিও কাকে বলে দেখ আমি দেখাচ্ছি, বলে ফোনটা নিল আমাদের। তো ফোনটা নিয়ে তারপরে মানে ওনার ছেলে যে চ্যানেলটা আছে, তো সেটা আর কি বার করলো, করে আমাদের ভিডিওটা দেখালো আর কি, সুন্দর ভিডিও করেছে, মানে এই মন্দিরেরই ভিডিও। তো নিয়ে উনি মানে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল আর কি, ওনার মেন উদ্দেশ্য এটাই ছিল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা। তো আমাকে বলছে বাড়ি গিয়ে দেখবি, এটার থেকে অনেক কিছু শেখার আছে, আর এইসব ভিডিও করতে গেলে পড়াশোনা করতে হয়, অনেক দূর পর্যন্ত পড়তে হয়, নাহলে এসব হয় না, অনেক কিছু বললো, চুপচাপ শুনলাম। বলছে বাড়ি গিয়ে দেখবি, অনেক কিছু শিখতে পারলাম, যে হ্যাঁ ঠিক আছে, মানে ওনার ছেলের জন্য প্রমোশন করলো আর কি। বলছে যা পেছনে দেখ গিয়ে, অনেক মানে সুন্দর জায়গা, বিশ্রাম ঘর আছে, সব কিছু দেখ ঘুরে ঘুরে। বলছে যে দিল্লি থেকে পারমিশন নিয়ে এসছে এখানটার ভিডিও করার জন্য, নাকি দিল্লি থেকে পারমিশন নিয়ে এসছে বললো, শুনলাম আমরা, আর কি বলবো। হচ্ছে মন্দিরের পেছন সাইডটা, তো এই যে উনি আবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করো, ও বলছে ফটোগ্রাফি করি। বলছে ভালো তো, ফটোগ্রাফি করো। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে তুই কোন ক্লাসে পড়িস, আর বলছে ওর বিয়ে হয়ে গেছে তো ওর জন্য পড়ি না, এখন 12 পর্যন্ত পড়ে তারপরে বিয়ে হয়ে গেছে। বলছে ও, তারপর বলছে একজনের এখানে বিয়ে হয়ে গেছে, সে এখনো পড়াশোনা করছে, আর কি বলবো, শুনলাম ওনার কথা চুপচাপ। এই যে মন্দির ঘোরা হয়ে গেল আমাদের, এখন চলে যাবো বাড়িতে। তো যাই দুজনা মিলে টুকটুক করতে করতে বাড়ির দিকে। আর মাঝে সাঝে একটু মন্দিরে আসতে বেশ ভালোই লাগে, যখন মনটা খারাপ থাকে না, মন্দিরে আসলে খুব ভালো লাগে, তখন মনে হয় কি সারাদিন মন্দিরে বসেই থাকি। আমরা বিরিয়ানি খেয়ে এখন যাচ্ছি নিতাদার দোকানে চা খেতে। আমরা বুঝতে পারছো তো আমরা কী জিনিস, মানে বিরিয়ানি খাওয়ার পরে চলে এসেছি সরকার টি স্টলে চা খেতে। এই যে চা চলে এসছে আমার নিতাদার দোকানের চা। এখন চলে যাচ্ছি আমরা বাড়িতেই, অনেক ঘুরেছি আজকে রোদের মধ্যে, ঘুরে টুরে বাড়ির দিকে যাচ্ছি এখন। খেয়েছিলাম তাই একটু শরীরটা ঠিকঠাক, ওষুধ খেয়ে তারপরে বেরিয়েছে, মানে ঘোরার কি শখ আমাদের, তাই প্রচুর। ইচ্ছা ছিল না আমার, ওর ইচ্ছা ছিল না, আমি নাকি ওকে জোর করে নিয়ে গেছি। তাও তো জোর করে তো নিয়ে যেতে হয়, তাও তো মুখ ফুটে একবার বলো না চলে একটু যাই গিয়ে ঘুরে আসি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।